আমার আজকের রেসিপি বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের ফিরনি। এই ফিরনিটা তৈরি করতে আপনাকে কোনো রকম ঝামেলা করতে হবে না, তবে টেস্টটা হবে ঠিক বাবুর্চিরা যেরকম করে তৈরি করে ওইভাবেই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। নতুন রাঁধুনিদের অনেক কাজে আসবে। ফিরনি রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ পোলাওর চাল। তারপর হচ্ছে এই চালটাকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর এই 20 মিনিটে চালটা অনেকটা ভিজে যাবে আর ফুলে উঠবে। এই পর্যায়ে হচ্ছে চালটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে আধো ভাঙ্গা করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, আমি এরকম আধো ভাঙ্গা করে নিয়েছি। তো আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করেছি, আপনারা চাইলে পাটায় ওরকম করে আধো ভাঙ্গা করে নিতে পারেন। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম ফিরনি রান্না করতে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, আর এখানে একটার মতো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর হচ্ছে 2টার মতো দিয়ে দিলাম এলাচ। তারপর একটু সময় নিয়ে জাল করতে হবে। যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমরা যেই পোলাওর চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিতে হবে। এখন আমি পোলাও চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এই চালের গুঁড়াটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর হচ্ছে এখানে আমি ফিরনির টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 10-12টার মতো কাজু বাদাম। 1/4 কাপ লিকুইড মিল্কের সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প কিছু জাফরান, এটাও দুধে ভিজিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমি অল্প আছে ফিরনিটাকে জাল করতে থাকছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে ঘন হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে বাদামটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। দুধে ভিজানো জাফরানটা দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো আবারও সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের ফিরনি রান্না এখন শেষ হয়ে গেছে। এইভাবে করে অল্প সময়ে বিয়েবাড়ির বাবুর্চির মতো ফিরনিটা রান্না করে নিতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।